আসসালামু আলাইকুম। এমডিসিটি আইটি ফার্ম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারের প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রামের ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসের চতুর্থ পর্বের ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমরা ৩টা পর্বে শিখছি ইমেইল মার্কেটিং অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং নোটপ্যাড ফাইল ম্যানেজ এর কাজ শিখছি। আজকে শিখব আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। এবং এই চতুর্থ পর্বের ভিডিও শেষে আমরা দেখাবো কিভাবে এটার ফাইল তৈরি করতে হয়, এক্সেল ফাইল, এবং এই কাজ জমা দিতে হয় কিভাবে। এবং তার পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে ইনকামগুলা নিতে হয়, অর্থাৎ টোটাল যেই কাজের পোর্টালটা তৈরি করবেন আপনারা, ওই কাজগুলা কোথায় কিভাবে সাবমিট করতে হয় এবং ইনকামটা কিভাবে আসে এবং প্রতি অ্যাকাউন্ট পার অ্যাকাউন্ট কস্টিং বা হচ্ছে যে আপনার প্রাইস অ্যামাউন্ট কত পাবেন। অর্থাৎ সোজাসুজি বলতে গেলে প্রত্যেক অ্যাকাউন্ট প্রতি আপনারা রেট কত পাবেন এটা আমরা একটা ভিডিওতে আলোচনা করব। তো প্রত্যেকবারের মতনই ভিডিওতে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। এজন্য আজকে পরিচয় পর্ব বাদ দিয়ে পুরো ভিডিওই শুরু করে দিছি। প্রয়োজনীয় যেই কথাগুলো না বললেই নয়, সেগুলা বলা খুবই প্রয়োজন, তাই বলা আর কি। তো এর আগে আমরা ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেই টপিকটা ছিল, অর্থাৎ প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যান্ড ইনকাম প্রোগ্রাম কোর্সের ফার্স্ট টপিক ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডিজিটাল ফাইল অ্যান্ড কন্টেন্ট ম্যানেজ করে ইনকাম করা কিভাবে, এই পুরো প্রসেসটা আমরা শিখতেছি। তো এর আগে আমরা 3টা পার্টের ভিডিও আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে দেওয়া আছে। আপনারা একটু গ্রুপগুলা থেকে এগুলা হচ্ছে যে দেখে নিবেন। গ্রুপে টোটালি হচ্ছে যে আমাদের যেই পুরো প্রসেসগুলো আছে এই যে এখানে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক, প্লেলিস্টের লিঙ্ক, এ টু জেড বিস্তারিত সকল কিছু দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তাছাড়া আরও যেই বিস্তারিত সকল কিছু প্রয়োজন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন, আদার্স অফিসিয়াল সোশ্যাল মিডিয়া, এ টু জেড বিস্তারিত সকল কিছু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এবং আমাদের প্রতি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লাস্ট পার্টের ভিডিওতে পূর্ববর্তী অর্থাৎ আগের যতগুলা পার্ট আছে ওই প্রত্যেকটা পার্টের ভিডিও লিঙ্কগুলা ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়। ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এর আগে আমরা শিখছি হচ্ছে যে কোনটা শিখছি আমরা একটু এই বিষয়টা দেখি। একই সাথে আপনারা ২টা বিষয়ে আমার ২টা ডেস্কটপ দেখতে পারবেন বা ২টা ওয়ালপেপার। একটা হচ্ছে আপনার পিসি ডেস্কটপ আর একটা হচ্ছে ফোন ওয়ালপেপার। তো ২টা থেকেই আপনাদের হচ্ছে যে সুবিধাজনকভাবে যেটা থেকে কাজ দেখালে সুবিধা হয় এটা দিয়ে আমরা কাজ দেখাবো। তো ইউটিউবের যে বিষয়টা ছিল ওইটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্ক এবং প্লেলিস্টের যে লিঙ্কগুলো আছে এগুলো দেওয়া আছে। এই যে আমাদের চ্যানেল, ভিউ চ্যানেল। গত ভিডিওতে আমি বলছি যে এক্স রেকর্ডারের যে কাজের বিষয়টা আছে এটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা এক্স রেকর্ডারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে দেখেন এখান থেকে ভিউ চ্যানেল থেকে আপনার হচ্ছে যে প্লেলিস্ট অপশন, প্লেলিস্টে আমাদের যে কাজের বিষয়গুলো আছে ওইগুলো পাবেন। তো এখানে দেখেন এই যে মূলত আছে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এই যে আপনার হচ্ছে যে টাইটেল দিয়ে ভিডিওগুলো পরপর দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, এরপরে পার্ট 3, আর এটা রানিং চলতেছে পার্ট 4। তো এইখানে হচ্ছে যে থাম্বনেইলেই লেখা আছে, আপনার ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পারবেন যে ভিডিওর মূল ক্যাটাগরিজ বা উদ্দেশ্য বা কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো ইমেইল মার্কেটিং সেকশনটা পুরোটা আমি এই 3টা ভিডিওতে শেষ করে দিছি। আর ফেসবুকের সেকশনটা বা ফেসবুকের বিষয়টা শেষ করতে যে কয়টা ভিডিও প্রয়োজন ওই কয়টা ভিডিও আপনাদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে স্কিপ না করে আর না টেনে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
তো যাই হোক, আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে ফেসবুক বিষয়ক নিয়ে। তো ফেসবুক বিষয়ক নিয়ে হচ্ছে ভিডিও করা। ইমেইলের যেই ভিডিওগুলো পাইছেন সেমভাবে ফেসবুকেরটা ওই একই কাজ। বাড়তি কিছু কাজ আছে, যেমন আপনার বাড়তি যে বিষয়গুলো পাবেন সেইগুলো হচ্ছে যে আপনি পাবেন কত নম্বর থেকে 5 নাম্বার ফেসবুকের বাড়তি কাজ, তারপরে আপনার 6 নাম্বার, এরপর হচ্ছে যে 8 নাম্বার। এই 3টা বিষয় আপনি বাড়তি পাবেন। এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যখন সিরিয়ালে আসবো 1 2 3 4 শেষ করে তখন পেয়ে যাবেন। তো আজকে দেখাবো হচ্ছে, যেহেতু আমরা টপিক নিয়ে আলোচনা করতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডিজিটাল ফাইল অ্যান্ড কন্টেন্ট ম্যানেজ তৈরি করে ইনকাম। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। যখন আমরা আদার্স বিষয়ে যাব তখন আদার্স ভিডিওর পার্ট অ্যান্ড টপিকগুলো আমরা আলোচনা করব, তখন ওই ভিডিওগুলো থেকে আপনারা বিস্তারিত ডিটেইলস অ্যান্ড আপডেট সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে যে ইমেইলের মতন করে ফেসবুকটাকেও ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক ক্রিয়েটসের কিছু রিকোয়ারমেন্ট আছে। তো রিকোয়ারমেন্ট যে লিস্টটা আছে ওইটা আমি দিয়ে দেবো। তাছাড়াও রিকোয়ারমেন্টটা আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। তো সেটা হচ্ছে যে আপনার আমার ফোন ওয়ালপেপার আপনারা ফলো করবেন, কারণ বেশিরভাগ সবাই কাজ করবে ডিভাইস থেকে, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অথবা আইএসও ডিভাইস অর্থাৎ ফোন থেকেই। তো সেক্ষেত্রে আমি ফোন থেকেই কাজগুলো দেখাবো কিভাবে করতে হয়। আর আরও একটা বিষয় হচ্ছে যে যাদের ডেস্কটপ ইউজ করে কাজ করবেন, ডেস্কটপ থেকে কিভাবে এই কাজগুলো করা প্রয়োজন বা কিভাবে করা যায় স্টেপ বাই স্টেপ, এই ভিডিও যদি প্রয়োজন হয় আপনারা গ্রুপের মাধ্যমে জানাবেন আপনাদের রিকোয়ারমেন্ট অ্যান্ড আদার্স যেই সমস্যাগুলো ওইগুলা জানাবেন গ্রুপের মাধ্যমে অথবা পার্সোনাল ইনবক্সে, অথবা সবথেকে সহজ আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওই রিকোয়ারমেন্ট অ্যান্ড ওই প্রবলেমের সলিউশন আমরা ভিডিওর মধ্যে আবার আপনাদের মাঝে নিয়ে আসবো। তো এর আগেও স্টুডেন্টসদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ভিডিওতে প্রবলেম নিয়ে আলোচনা করছি। তো এইভাবে করে আলোচনা সাপেক্ষে আমরা কমপ্লিট করে দেবো। আর এছাড়া আমাদের লাইভ সেমিনার এবং ক্লাস এগুলো তো আছেই আপনাদের হচ্ছে যে সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্ট মেম্বারশিপ, যারা বিজনেস অ্যাফিলিয়েট মেম্বারশিপ আছে তাদের জন্যই। তো অনেক কথাই বলে ফেলছি, তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের যেই মূল বিষয়গুলো প্রয়োজন, ফার্স্ট অফ অল হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করতে হবে সেহেতু মাস্ট বি ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে এটা প্রয়োজন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ অথবা লাইট অ্যাপ্লিকেশন, এই দুইটার যে কোনো একটা হইলেই হবে। এই দুইটাই আপনি আপনার ফোনে ইনস্টল রাখবেন। এই দুইটাই প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে আমি বলি। যখন আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনার সামনে অনেক প্রবলেম ফেস হবে, মানে অনেক প্রবলেমে পড়তে হবে। ওইগুলার মানে সমাধান যেটা আছে ওইটা আমরাই দেই, শুধু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করা প্রয়োজন হয়, এটা আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দিয়ে দিই। সমস্যা আসলে ওইটার সমাধান দিয়ে দিই, কারণ সমস্যা না থাকলে তো সমাধানের কোনো ওয়েই আসতেছে না, কোশ্চেনই নেই। যখন সমস্যায় পড়বেন তখনই আমরা সমাধান করে দিব। তো এই জন্য এই দুইটা অ্যাপ্লিকেশন মাস্ট বি প্রয়োজন হয়। এই দুইটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করবেন। তো বেসিক্যালি অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর যারা পারেন না তারা এখন থেকে কন্টিনিউ করেন। যেভাবে দেখাবো এইভাবে করে আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। এবং আমরা যে রিকোয়ারমেন্টে অ্যাকাউন্টগুলো নিব, অর্থাৎ আপনারা এই রিকোয়ারমেন্ট ফিল আপ করলে অ্যাকাউন্ট পার অ্যাকাউন্ট প্রতি যেই রেট ফিক্সড থাকবে ওইটা পাবেন। আর যদি এই রিকোয়ারমেন্ট ফিল আপ না করেন তাহলে আপনারা ওই পেমেন্টটা পাবেন না, অর্থাৎ অ্যাকাউন্টটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে, রিপোর্টের সাথে ব্যাক দিয়ে দেওয়া হবে। আর যেগুলো গুড রিপোর্ট পাবেন ওইগুলার পেমেন্ট পাবেন, আর যেগুলো ব্যাড রিপোর্ট আসবে অর্থাৎ ব্যাক রিপোর্ট ওইগুলার পেমেন্ট পাবেন না। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এজন্য আমরা কি করব, ফেসবুকে সবার পার্সোনাল যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাকে হচ্ছে যে সর্বপ্রথমে আমরা কি করে দিব, লগ আউট করে দিব। এটাকে আমরা হচ্ছে যে সর্বপ্রথম লগ আউট করে দেব। এটাকে লগ আউট করতে হয় কিভাবে, ফেসবুক আপডেট হয়েছে, আপনি এখানে প্রোফাইল অপশন থেকে ওই যে বাম পাশে উপরে 3 ড্যাশ একটা অপশন ছিল ওইখানে যাবেন, ওইখান থেকে নিচের দিকে গিয়ে এটাকে লগ আউট করে দেবেন। ঠিক আছে, এটা লগ আউট করে দেবেন। তো এটা লগ আউট করার পরে আপনার যেই ইন্টারফেসটা আসবে ওইটা আমি আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাপ থেকে দেখাই, ডুয়েল স্পেস প্রো থেকে। ডুয়েল স্পেস প্রোর কাজ কি, একটা অ্যাপকে একের অধিক ভাঙা বা একটা অ্যাপকে একের অধিক অ্যাপে কনভার্ট করা। যেমন আমার অলরেডি করা আছে, এটা আপনাদেরকে একটু দেখাই। ডুয়েল স্পেস প্রো, এই যে ডুয়েল স্পেস প্রো অ্যান্ড
ক্লোন অ্যাপ, ঠিক আছে, ডুয়েল স্পেস প্রো অ্যান্ড ক্লোন অ্যাপ। এই যে দেখেন ক্লোন অ্যাপ, এই দুটো হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েও আমাদের ভিডিও থাকবে, তো এই ভিডিও আপনারা দেখে নেবেন। এখন এই যে দেখেন আপনার প্রিমিয়াম যে অ্যাপ আছে এটা আমি ওপেন করব। ওপেন করার পরে আমার অলরেডি এর আগেও কাজ করছি, সেই ক্ষেত্রে আমার অনেকগুলা ফেসবুক হচ্ছে যে আপনার ওপেন করা আছে, এটা ক্রস করে দেন। এই যে অনেকগুলো ওপেন করা আছে। এখন আমি যেহেতু নতুন কাজ করব, সেক্ষেত্রে আমি নতুন একটা ফেসবুক নিব। সবাই প্লাস আইকনে ক্লিক করবেন, যার ডিফল্ট অ্যাপ ক্লোন করা থাকবে তারা সব রিমুভ করে দিবেন। এই অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। নর্মাল ভার্সনটা আপনারা প্লে স্টোরে পাবেন। এই যে এখান থেকে প্লে স্টোরে যান, আপনি এই ডুয়েল স্পেস প্রোটা নর্মাল যেটা আছে এটা প্লে স্টোরে পাবেন, আর এটা হচ্ছে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এটা দিয়ে কাজ করতে সুবিধা, এই জন্য আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়েছি। এখান থেকে আপনি সার্চ অপশন থেকে সার্চ করবেন ডুয়েল স্পেস প্রো। এটা দিয়ে নর্মাল যেটা এটা দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু নর্মালে আপনার হচ্ছে যে লিমিট থাকে। এই যে ডুয়েল স্পেস প্রো, ডুয়েল স্পেস প্রো দিয়ে সার্চ করেন, দেখেন এই যে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে। আমার তো ইনস্টল করা আছে, এই জন্য আমার সি ডিটেলস দেখাইতেছে। এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, এই যে ওপেন, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটা অ্যাপ হচ্ছে যে নিব, ঠিক আছে। নেওয়ার জন্য আমি এইখানে একটা অ্যাপ মানে বোঝার ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক অ্যাপ নিব, অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ ব্ল্যাঙ্ক অ্যাপ নিলাম, যে এর পরবর্তী থেকে আমি যে হোয়াটসঅ্যাপ নিচ্ছি ওইটা দিয়ে আমি কাজ করব। তো এখান থেকে আমি দুইটা অ্যাপ ক্লোন করব, একটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল, একটা হচ্ছে লাইট। এই যে অফিসিয়াল অ্যান্ড লাইট ক্লোন করলাম। এখন আমি অফিসিয়ালটা ওপেন করি। ফেসবুক লাইট থেকেও কাজ করতে সুবিধা, অফিসিয়াল থেকেও কাজ করতে সুবিধা। আপনার যেটা থেকে পছন্দ আপনি সেটা থেকে কাজ করবেন, শুধু নিয়ম একই। তো এটা ওপেন হবে, একটু ওয়েট করি আমরা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই পারি, তারপরেও যারা পারেন না তারা ভিডিও দেখে কমপ্লিট করবেন। এটা অলরেডি বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট আমার এই ডুয়েল স্পেস প্রো থেকে ক্রিয়েট করা ছিল, ওইটা লগ ইন নিয়ে নিছে, ঠিক আছে। তো যেহেতু এটা লগ ইন নিচ্ছে, এটা আমি লগ আউট করে দেবো। এই যে এখান থেকে স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পরে এই যে আপলোড কন্ট্যাক্ট দেওয়ার দরকার নেই, এইখান থেকেও স্কিপ করবেন। স্কিপ স্কিপ করে দিলাম। এরপর এইখান থেকেও আপনি স্কিপ করে দিবেন, ফ্রেন্ড প্রয়োজন নেই, দ্যাটস, এইটাও স্কিপ করে দেন, এইটাও স্কিপ করে দেন। এখন এইটা এখান থেকে আমি লগ আউট করবো, থ্রি ড্যাশ থেকে নিচের দিকে আমি স্ক্রল করে নিচেই যাব। এখান থেকে লগ আউট, এই যে এইখান থেকে আপনার নিচে লগ আউট করে দিলাম। এই যে ওকে, ইয়েস। এখন আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এরকম একটা পেজ আপনাদের প্রত্যেকের শো হবে। আমি যেহেতু এই অ্যাকাউন্টটা ইউজও করব না, অন্য অ্যাকাউন্টে লগ ইন করবো না, সেই ক্ষেত্রে আমার এই দুইটা অপশন লাগবে না, আমার লাগবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে পেজ আসবে, এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। অডিও আর সাপোর্টের আরো একটা সাথে কথা হচ্ছে যে কয়েকটি সহজ মাইক্রোফোন অপশনটা অফ পদক্ষেপের করে দিবেন। মাধ্যমে এ একটি আপনাকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট মোটিভেট করে তৈরি যে কি কি করতে হবে, ঠিক আছে। এটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা ভিডিও দেখে আমার দেখানো স্টেপগুলো অনুসরণ করে আমরা কাজ করব। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করবে, যে আমি মার্ক আউটের মাধ্যমে সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাই দেবো। গেট স্টার্ট। এখন এখান থেকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন। এখন ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনারা সবসময় ব্যবহার করবেন বাংলাদেশি নাম, ঠিক আছে। এটা আমরা আগে নিতাম আমেরিকান নামে, এখন নিচ্ছি বাংলাদেশি নামে। এটা অল বাংলাদেশি নাম ছাড়া কোনো নাম দিলে এটা অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না। তো অ্যাকাউন্টটা ব্যাক। তো বাংলাদেশি আপনি যে কোনো নাম মেল নেম ফিমেল নেম দিয়ে নিতে পারেন। এখন এত নাম আপনার যদি মনে হয় যে আপনি কি নাম দিয়ে খুলবেন, কার নাম দিব, কে কি মনে করবে, আপনি ক্রোম ব্রাউজার থেকে লিখতে পারেন যে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট নেম লিস্ট ইসলামিক, এরকম নিয়ে নিতে পারেন। তো এখন দেখেন এখানে আমি একটা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এনিহাউ যে কোনো একটা নাম আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা নাম দেন। আমি দিয়ে দিলাম একটা নাম। এরপরে নেক্সট করবেন। এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ, এখন নেক্সট করবেন, নেক্সট। এখন এখান থেকে ডেট অফ বার্থ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণ, যেই বিষয়গুলো ছাড়া অ্যাকাউন্টগুলো অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, এই বিষয়গুলো যেগুলো আমি বলবো যে গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ফিল আপ করবেন। এই যে ডেট অফ বার্থটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন মাস্ট বি 1980 সালের দিকে, যাতে অ্যাকাউন্টটা খুব স্ট্রং ফিল আসে যে ওল্ড অ্যাকাউন্ট
যাতে এটা ফেসবুক কমিউনিটি থেকে রেস্ট্রাইক বা ডিসেবল করে না দেয়। এই জন্য আপনি সাল আর তারিখ যাই মাস এবং ডেট অর্থাৎ মান্থ অ্যান্ড ডেট যাই দেন না কেন, ইয়ারটা 2080 সালের দিকে দিবেন। এই যে 2080 সালের দিকে আমি সরি বাই মিস্টেক 1980 সালের দিকে দিবেন। এটা 1980 সালের দিকে এটা দিয়ে দিবেন। 1980 সাল থেকেই শুরু করি। এই যে 80 দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দেন জানুয়ারির 1 তারিখ। আবার যখন পরবর্তী আরেকটা অ্যাকাউন্ট করবেন তখন জানুয়ারি 2 তারিখ 3 তারিখ এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে থাকেন, সমস্যা নেই। এরপরে সেট দিয়ে নেক্সট করে দেন। এইখান থেকে এখন এটাকে নেক্সট করে দেন। নেক্সট করে দিবেন। যেহেতু নাম দিছেন ফিমেল, অবশ্যই এটা ফলো করবেন। যেহেতু নাম ফিমেল দিছেন, আপনি জেন্ডারটাও ফিমেল ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট করবেন, ঠিক আছে? এই যে নেক্সট, নেক্সট করবেন। এরপরে আপনার এখানে ফোন নাম্বারের একটা পেজ আসছে। আমরা ফোন নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ইমেইল দিয়ে। তো এইখানে সাইন আপ উইথ ইমেইল লেখা আছে, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপ উইথ ইমেইল। এখন এখান থেকে যে ইমেইল লেখার অপশন আছে, এখন এই ইমেইলটা আপনি কি ইমেইল দেবেন? ফোনের যে জিমেইলগুলো আছে, যে জিমেইলগুলো আমরা আপনাকে দিব ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য, অথবা আপনি যদি জিমেইল দিয়ে করে দিতে চান তাহলে করে দিবেন, সমস্যা নেই। এখন একটা জিমেইল দিয়ে 4টা অ্যাকাউন্ট করা যায়, 4টা থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট করা যায়। এই স্টেপটাও আমি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। এখন এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমাদের হচ্ছে যে ফেসবুক করতে হবে। তো আমার অলরেডি একটা জিমেইল আছে, তো আমি ওই জিমেইলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা করব। ওই জিমেইলটা আমি এখন এইখানে বসাবো। তো জিমেইলটা আমি একটু আগে দেখে আসি। আপনার জিমেইলটা যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ওইটা আপনার ডিভাইসে অবশ্যই লগ ইন থাকা লাগবে, কারণ আপনার জিমেইলে কোড যাবে। আমি এইখান থেকে জিমেইল দিব হচ্ছে এই যে এইটা লাস্টের যেটা আছে, এটা দিয়ে সম্ভবত অ্যাকাউন্ট করা। আমি এই উপরেরটা দিয়ে ট্রাই করব, এই যে এইটা দিয়ে ট্রাই করব, ঠিক আছে? এইটা জিমেইলটা আমি লিখব KHAMD, এই যে এটা দিয়ে আমি ট্রাই করব। নেক্সট, ঠিক আছে? এখন আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করব। পাসওয়ার্ডটা আপনি দিবেন পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন সবসময় আপনার নিজের নামের সাথে লাস্টে কিছু অক্ষর দিলেন, সংখ্যা বা হচ্ছে যে তারিখটা দিলেন যে তারিখে ক্রিয়েট করতেছেন, তাহলে ভালো হবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার জন্য। তো দেখেন আমি দিয়ে দিলাম MDCT, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই নামটা আছে আমাদের ওইটা দিয়ে দিলাম, নিচের একটা হাইফেন দিলাম, @ দিলাম, দেন লাস্টে আমার নামের ফার্স্ট ওয়ার্ড এবং এরপরে হচ্ছে যে সংখ্যা দিলাম, 1 নম্বর অ্যাকাউন্ট সেজন্য 001, এরপরে একটা ডলার চিহ্ন, এই যে দিছি, ঠিক আছে? এটা তো এটা আপনি কপি করে রাখেন, কারণ এটা আপনার লাগবে। এই পাসওয়ার্ডটা আপনার এক্সেল ফাইল করার জন্য লাগবে, ঠিক আছে? এখন এটাকে নেক্সট করে দেই, এটাকে এখন নেক্সট করে দেই। নেক্সট, এখন আই এগ্রিতে ক্লিক করবেন। কখনোই ভুল করে ফাইন্ড মাই অ্যাকাউন্টে যাবে না, তাহলে এই অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিটও হবে না। অন্য একটা ফাইন্ড সার্চ করার জন্য অন্য আপনার যেই অ্যাকাউন্ট আছে ওরা সার্চ করতে আপনাকে হেল্প করবে, এখানে যাবেন না। এখান থেকে আপনি ক্লিক করবেন আই এগ্রি, ঠিক আছে? আই এগ্রি ক্লিক করবেন। আই এগ্রি থেকে ক্লিক করার পরে এটা দেখাচ্ছে যে এই যে এই প্রবলেমটা আপনাদের অনেক সময় পড়তে হবে, যার জন্য আমি এই ইউজ করা জিমেইলটা দেখাইলাম। এটা কি দেখাইছে? দেয়ার ইজ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস ইমেইল, অর্থাৎ এই ইমেইলটি আপনার ইউজেবল, অলরেডি ইমেইল আপনার ইউজ হয়ে গেছে। এই ইমেইল দিয়ে একটা ফেসবুক ক্রিয়েট করা কমপ্লিট, বা 4টা 5টা ফেসবুক ক্রিয়েট করা কমপ্লিট, এবং একটা ফেসবুকে অলরেডি লগ ইন, যার জন্য এটা দিয়ে ক্রিয়েট করা পসিবল নয়। অর্থাৎ দেয়ার ইজ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস ইমেইল, এটা দিয়ে আপনি আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনাকে অন্য একটা জিমেইল ট্রাই করতে হবে। তো এখন এখানে আমি জিমেইলটা ট্রাই করব, অন্য একটা জিমেইল চেঞ্জ করে দেখব যে এখান থেকে কোন জিমেইলটা দিয়ে ফেসবুকটা আসলে করা নেই। এখান থেকে আপনার হচ্ছে যে mdct.e.3, এটা দিয়েও জিমেইল সম্ভবত করা আছে, তারপরেও আমি একটু ট্রাই করি। .e.3,
এখানে পুরো ইমেইল লিখলেও চলে, না লিখলেও চলে। নেক্সট করে দিই। এখন আই এগ্রি করে দিই। জিমেইলটা পুরোই লেখা লাগবে। এর আগে আপডেটে ছিল যেটা পুরো জিমেইল না লিখলেও হইতো। এই জিমেইলটা দিয়ে আপনার হচ্ছে যে নিয়ে নিছে, ঠিক আছে। এখন এটা নাম্বার সাজেস্ট করতেছে অটোমেটিক একটা নাম্বার নেওয়ার জন্য। এটা আপনি করে দেবেন ইউজ কোড ইনস্টেড। এখান থেকে কনফার্মে ক্লিক করবেন না। কনফার্ম দিলেই নাম্বার অটো অ্যাড হয়ে যাবে। আর এই নাম্বার অ্যাকাউন্ট আমরা নিয়ে থাকি না, আমরা টেম্পোরারি মেইলের অ্যাকাউন্ট নেই। এই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। দেখেন এই কোডটা আপনার এই জিমেইলে গেছে। এই জিমেইলটা আপনার এখন আপনার ফোনে লগ ইন থাকা লাগবে। এখান থেকে আপনি এখন এই জিমেইলে কোডটা আনতে যাবেন। আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেইল অপশনে। ফোনের জিমেইল অপশনে যাবেন। জিমেইলে অলরেডি উপরে এই যে আমার কোডটা আসছে, দেখেন এই যে কোড দেখাচ্ছে 43090। এটা এখন এখানে বসাই দিব। 43090। এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সট যদি কেউ কোড না পান তাহলে ক্লিক করবেন আই ডিড নট গেট দি কোড, তাহলে ও আপনাকে কোড দিতে সাহায্য করবে। এই যে নেক্সট। এখন এরা আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে, আপনি এখান থেকে জাস্ট স্কিপ করে দিবেন, ঠিক আছে, স্কিপ। এরপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট সফল। এখন এখান থেকে আপনি ব্যাক স্পেস দিয়ে বের হয়ে যাবেন এবং এইখান থেকে আপনি হচ্ছে যে টার্ন অনও করতে পারেন, নট নাও দিতে পারেন, যেটা আপনার পছন্দ, ঠিক আছে। এখান থেকে এখন আপনি উড়াধুরা কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। আমাদের কয়েকটা রিকোয়ারমেন্টে আমরা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে থাকি। তো রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে একটা টেমপ্লেট মেসেজ আকারে সাজায় লিখে দেওয়া হবে, ঠিক আছে। ওই অনুযায়ী আপনারা কমপ্লিট করবেন। শুধু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাইতেছি। এখান থেকে আপনি উড়াধুরা কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। উড়াধুরা মনে করেন কি যে দেখাশোনা নাই, কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। এরপরে নেক্সট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেগুলা দিচ্ছি হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে যে দিয়ে দিবেন। এরপরে এখান থেকে স্কিপ দিবেন, কখনো নাম্বার অ্যাড করবেন না, ঠিক আছে, স্কিপ করে দিবেন। এই হচ্ছে অ্যাকাউন্ট কমপ্লিট। এরপরে এই যে আপনার ফ্রেন্ড সাজেস্ট অপশন আসছে, এইখান থেকে আপনি চাইলে দেখে দেখে দিয়ে দিতে পারেন অ্যাকাউন্টে আপনার কিছু যেগুলো পছন্দনীয়, ওইগুলো এখান থেকে আপনি করে দিবেন। আর উড়াধুরা পাঠাবেন। আমি এইখান থেকে কিছু কিছু বাদ দিছি, কারণ রিলেটেড পার্সনগুলা আমি জাস্ট স্কিপ করছি, যেগুলো চিনি না, আননোন, ওইগুলাকে আমি হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন অ্যাকাউন্টের যেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে, এইটা হচ্ছে যে প্রথম যেটা আমি আপনাকে বলি, এই যে প্রোফাইল ভিউ করলে এরকম একটা লেখা আসবে, এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন আপডেট প্রোফাইল, আপডেট ইউর প্রোফাইল, এই যে ক্লোজ করে দিবেন এবং স্টপ, ঠিক আছে, এই যে স্টপ। এই যে এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় নাম দিতে হবে ফিমেল অ্যাড্রেস, জেন্ডার দিতে হবে ফিমেল জেন্ডার, এবং ডেট অফ বার্থ দিতে হবে 1980 সাল এর আগে। অর্থাৎ এই তিনটা বিষয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিতে পারে। বাকি যেই রিকোয়ারমেন্টগুলো আছে এইগুলো আমরা হচ্ছে যে এখন ফিল আপ করবো। প্রথমত এর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, দ্বিতীয়ত একটা কভার পিকচার দিতে হবে, সুন্দর একটা প্রোফাইল অ্যান্ড কভার পিকচার দিতে হবে, এইটা। আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটার মেইলটা চেঞ্জ করতে হবে। এই মেইলটা দিয়ে আপনি যদি এখানে লগ ইন রাখা অবস্থায়
অন্য একটা ফেসবুক ক্রিয়েট করতে চান তাহলে এটা কখনোই পসিবল নয়, আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে এই মেইলটা রিমুভ করার আগে আরও একটা টেম্পোরারি মেইল বা টেম্প মেইল অ্যাড করে এরপরে এই মেইলটা রিমুভ করা এবং এই মেইল দিয়ে আবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে এইভাবে করে আপনি একের অধিক 4টা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ওই লেখাটা দেখাবে দেয়ার ইজ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যান্ড আদার ডিভাইস। এই লেখাটা যতক্ষণ না দেখাবে ততক্ষণ আপনি এই জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন। তো দেখেন এখানে যে বিষয়গুলো এখন ফিল আপ করতে হবে এটা আমরা একটু পরে করব। জাস্ট প্রথমে অ্যাকাউন্টটা ঢুকেই আপনি হচ্ছে যে অ্যাকাউন্টটাকে লক করে দেবেন। এই 3 ডট বাটনে গিয়ে অ্যাকাউন্টটাকে লক করে দেবেন প্রথমেই। এটা হচ্ছে সেকেন্ড স্টেপের করণীয়। প্রথমে অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে ঢুকে অ্যাকাউন্টটাকে লক করে দেবেন, তা নাহলে এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে যে কোনো সময়। এই যে অ্যাকাউন্ট লক, ঠিক আছে, এখান থেকে লক অ্যাকাউন্টে ক্লিক করে লকের প্রোফাইল এটা দিয়ে প্রোফাইলটা আপনি লক করে দেবেন। এটা হচ্ছে যে সেকেন্ড স্টেপের কাজ। এরপরে এর কাজ হচ্ছে যে ওকে দিয়ে দেন, স্টপ ইউর প্রোফাইল, স্টপ অ্যান্ড ওকে। এই যে এরপরে রিফ্রেশ। তো এখন হচ্ছে যে এখানে আপনার যে করণীয়গুলা প্রোফাইল পিকচার, কভার পিকচার দেওয়া। তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনার এই জিমেইলটা ফিক্সড এর সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার আগে এই জিমেইলটা পরিবর্তন করা। তো সেক্ষেত্রে আপনারা এই ফেসবুকে থাকেন, এখান থেকে আপনি 2 জায়গা থেকে আপনি এই অ্যাকাউন্টটা জিমেইল পরিবর্তন করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি এডিট প্রোফাইল, এই যে এডিট প্রোফাইলে ঢোকা অবস্থায় থেকে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে এইখান থেকে আপনি হচ্ছে যে কন্ট্যাক্টে যাবেন। এই যে এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে যাইতে হবে। আপনার কন্ট্যাক্ট ইনফো থেকে অ্যাড ইমেইল অপশনে যাইতে হবে। এই যে নিচের দিকে স্ক্রল করে লাস্টে অ্যাড ইমেইল অপশনে গেলে এখানে এরা অটোমেটিক্যালি আপনার এই অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনার কাজ হবে অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফো এইখান থেকে। এরপরে অ্যাড ইমেইলে করবেন। এবার এইখানে আপনাকে ইমেইল দিতে হবে। এই অপশন সেম টু সেম, এরপরে বাকি সবটুকু এক। এখন আরেকটা অপশন থেকে কিভাবে আসবেন আমি ওই বিষয়টাও দেখাই। এখন এইখান থেকে আপনি প্রোফাইলে থাকলেন না, আপনি আসেন হোম পেজ। এই হোম পেজ থেকে আপনি কিভাবে কোথায় যাবেন, কিভাবে কি করবেন। এই হোম পেজ থেকে ইমেইল চেঞ্জ করার জন্য যাইতে হলে আপনাকে যাইতে হবে 3 ড্যাশ বাটনে। এই 3 ড্যাশ এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে আবার দুইভাবে যাওয়া যায়, যে উপরে সেটিং আইকন থেকে আবার নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, আপনার নিচে কিছু আরও সাব অপশন চলে আসবে। এই যে সাব অপশন থেকে আপনি এখন এইখান থেকে যাবেন সেটিংস। এই যে এখান থেকে আপনি সেটিংসে যান। এই যে দেখেন এখান থেকে আপনিও যদি সেটিংসে যাই, এই যে ভিউটা আসছে না, এর সেম ভিউটা আপনার এই সেটিং থেকেও গেলে হবে। এখন কাজ করতে হবে শর্টকাটে, একদম স্বল্প সময়ে দ্রুত কীভাবে অ্যাকাউন্ট করা যায়। আমরা এত সময় ব্যয় করব না, স্টেপ বাই স্টেপ এই পর যাইতে অনেক সময় চলে যায়। আমি বিস্তারিত সব কিছু দেখাচ্ছি, আপনাদের যেইটাতে সুবিধা আপনারা সেই অনুযায়ী করবেন। এই যে সেটিংসে ক্লিক করেন, এই যে সেমভাবে চলে আসে। এইটা থেকে আরও দেরি হয়, আপনি প্রোফাইল থেকে ইমেইল চেঞ্জ করার জন্য ওই অপশন থেকে যান, তাহলে আরও দ্রুত যায়। আমি 3টা 4টা স্টেপ দেখালাম, আপনি কোনটা দ্রুত হয় আপনি সেইটা দিয়ে কাজ করবেন। এখন এইখান থেকে আবার যাইতে হবে সি মোর ইন মেটা অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করতে হবে। যে এই যে অপশনটুকু আছে না, এই যে উঁচু হয়ে আছে, অর্থাৎ আপনার এই যে শ্যাডো আছে নিচে, এই অপশনটুকুতে ক্লিক করবেন। এইখান থেকে আপনার পরে যাইতে হবে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, ও সরি, এখান থেকে যাইতে হবে আপনার প্রোফাইল অপশানে। এই যে প্রোফাইলের অপশানে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে এখান থেকে চলে যাবে। এখন এইখান থেকে এই যে আপনার ইমেইল দেখাচ্ছে, এই ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করার পরে এইখান থেকে আপনার অ্যাড অর এডিট কন্ট্যাক্ট ইনফো, এই যে এখানে যাবেন, অ্যাড অর এডিট কনফার্ম ইনফো। এইখান থেকে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড ইমেইল, দেখেন কত স্টেপ পার করে আসা লাগলো। কিন্তু আপনি যদি প্রোফাইল অপশন থেকে যান তাহলে খুব সংক্ষেপে চলে যেতে পারতেছেন। এই যে দেখেন আপনি প্রোফাইল অপশন থেকে খুব সংক্ষেপে চলে যেতে পারতেছেন। প্রোফাইল আইকনে কীভাবে যাবেন, প্রোফাইল আইকনে আবার দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে 3 ড্যাশে ক্লিক করে যাওয়া যায়, এইখান থেকে আপনার উপর দিকে থাকবেন, এইখান থেকে আপনি এই অ্যারো চিহ্ন বাদে এই জায়গার যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে এই যে প্রোফাইলের আপনাকে ঢোকাই দিবে। এখান থেকেও আপনার দেরি হয়ে যায়, কিন্তু সংক্ষেপে শর্টকাটে খুব সহজে দ্রুত প্রোফাইলে চলে যেতে পারবেন। হোম পেজ থেকে, এই যে হোম পেজে আসছি, এইখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, চলে যাবে আপনার প্রোফাইলে। এইখান থেকে আপনি চলে যাবেন এডিট প্রোফাইল থেকে চলে যাবেন নিচের দিকে কন্ট্যাক্ট ইনফো থেকে অ্যাড ইমেইল, এই যে
অনেক সময় এটা এই যে অ্যারো চিহ্ন হাইড করা থাকে যেইভাবে থাকে, অনেকে মনে করতে পারেন যে আমার তো ওই অপশন নাই, তাহলে সে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওপেন করে নেবেন, এই যে চলে আসবে অ্যাড ইমেইল। অ্যাড ইমেইল অর্থাৎ এরকম যত প্রবলেম আপনার সামনে আসবে আপনি এগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেটা সলিউশন করে দেব, লাইভ সেমিনারের মাধ্যমেই হোক বা ভিডিওর মাধ্যমে হোক। এরপরে অ্যাড ইমেইল থেকে কিছু করতে হবে না, আর অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এইখান থেকে অ্যাড নিউ ইমেইল, এরপরে অ্যাড ইমেইল, এরপরে এখানে ইমেইল বসাবেন। এই ইমেইলটা টেম্পোরারি ইমেইল বসাবেন। কোন টেম্পোরারি ইমেইল বসাবেন? বিভিন্ন সাইট থেকে নেওয়া যায়, কয়েকটা সাইটের নাম এবং লিঙ্ক আমি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ আছে ওইখানে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো আমি সাধারণত যেই টেম্প মেইল থেকে কাজ করি এটা হচ্ছে যে টেম্প মেইল। এই যে আমি কাজ করি হচ্ছে যে আপনার এই তিনটা থেকে, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে অ্যাপস, আর একটা হচ্ছে যে ওয়েব অ্যাপ। এই তিনটা থেকে কাজ করি। তো এই তিনটার একটা হচ্ছে tempmail.plus, এই যে এটা হচ্ছে tempmail.plus। এটা আপনারা এই ওয়েব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কিভাবে? এটার জন্য আপনাদের যাইতে হবে ক্রোম ব্রাউজারে। আপনারা বলবেন যে এই অ্যাপ্লিকেশনটা আমি ফোনে কিভাবে কি করব? এটা যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্যই আমি এটা ইনস্টল অপশন পাবো না। এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমাকে এটা সর্বপ্রথমে ডিলিট করে দিতে হবে। তো এটা আমি আগে ডিলিট করে দিই। এটা আমি ডিলিট করে দেই, ঠিক আছে? এটা ডিলিট করে দিই, রিমুভ, আনইনস্টল। এখন ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে নিউ ট্যাবে থাকলে নিউ ট্যাব, না থাকলে একটা নিউ ট্যাব দিবেন প্লাস চিহ্ন দিয়ে। প্লাস চিহ্ন দিয়ে নিছি। এখন এইখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করবেন tempmail.plus। এই যে tempmail.plus সার্চ করবেন, tempmail.plus সার্চ অপশনে ক্লিক করেন। এখান থেকে ক্লিক করেন tempmail.plus, temp mail.plus, এই যে চলে আসছে। এখন এখান থেকে সার্চেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন যেখানে আপনার পছন্দ। এখান থেকে যে ক্লিক করছেন এটা tempmail.plus এ আসতেছে না, ওই লিঙ্কে আপনি জাস্ট লেখেন tempmail.plus, এটা দিয়ে সার্চ করেন tempmail.plus, এই যে চলে আসছে tempmail.plus। আমার অলরেডি বাই ডিফল্টে নেওয়া ছিল এই জন্য এটা চলে আসছে। এখন এইটারে আপনি এই যে এরকম আপনারও ইনস্টল লেখা চলে আসবে, আপনি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলেই পরে আবার এই যে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, এটা ইনস্টল হয়ে যাবে আমার মতন। এই যে অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে, এই যে দেখেন ইনস্টলিং হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। ইনস্টল হইলে আমার ডেস্কটপে চলে আসবে, দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। তো এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে। এই যে ইনস্টল হয়ে গেছে, এটা যেখানে ছিল ওই ফোল্ডারে আমি রেখে দিই। এখন এটারে আপনি যখন এই যে ফোনে ইনস্টল হয়ে যাবে তখন ফোন থেকে আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন অ্যাপের মতন। এই যে এখন এটাকে আমি ওপেন করলাম, ওপেন করলে আপনার এইখানে বাই ডিফল্টভাবে কিছু মেইলের নাম লেখা থাকবে। আপনি চাইলে আপনার এই মেইলের নামগুলো আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এটা আপনার এনি হাউ যে কোনো পছন্দের নাম দিয়ে চেঞ্জ করে নেবেন। এখন দেখেন ভিডিওটা হয়তো বা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাও ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখেন। শুধু ভিডিওটা কন্টিনিউ করতেই সময় লাগবে, কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ যে স্লো কাজ করে সেও 3 মিনিটে, সরি 5 মিনিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আর যে ফার্স্ট সে 3 মিনিটে করতে পারবে। যেমন আমি 3 মিনিটে, 2.5 মিনিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ফেসবুক, একদম ইমেইল পরিবর্তন থেকে করে। আমার ফোন স্লো কাজ করে, হ্যাং করে, তারপরেও করতে পারি। আর ফাস্ট হইলে 2 মিনিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদের। তো দেখেন এইখান থেকে আপনি বাই ডিফল্টে ইমেইল নেবেন, ঠিক আছে? ইমেইলটা এমন নাম জেনারেট করবেন যে ইমেইল এই tempmail.plus থেকে কেউ নেয় নাই। বারবার নিয়ে ফেসবুকে যে বসাবেন, দেখাবে যে ইমেইলটা এক্সিস্টিং আদার ডিভাইস বা আদার অ্যাকাউন্ট ব্যবহার হয়ে গেছে, এটা দেখাবে। এজন্য চুজ করে এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা আপনারা একবারে নিলেই হয়ে যায়। তো এইটার জন্য আমি আপনাকে একটা সহজ ট্রিক্স দিতে পারি যে এটা আপনি কি নাম চুজ করবেন।
তো এইখানে আমি আগে নাম চুজ করার আগে আপনাকে একটা বিষয় দেখে, এই যে একটা অ্যারো চিহ্ন, বাই ডিফল্টে এখান থেকে আপনি এক নাম দিয়ে 10টা মেইল নিতে পারবেন। কিভাবে? অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখেন এখানে কয়টা বাই ডিফল্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 9। আর এই যে একটা আছে, টোটালি আপনি 9টা নিতে পারতেছেন। তো এই 9টা ইমেইল আপনি একটা বাই ডিফল্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। এই যে mdct.e.002, এইটা দিয়ে আমি কোন নাম্বারের অপশনেরটা নিছি, আমি নিছি হচ্ছে যে এইটা নিছি। এখনও আমার এইগুলা নেওয়া বাকি আছে, আর এই উপরেগুলা নেওয়া শেষ। উপরেরগুলা 0,001 দিয়ে এই 9টা নেওয়া শেষ, আর 002 দিয়ে আমার শুধুমাত্র এতটুকু নেওয়া হয়েছে, আর বাকিগুলো নেওয়া আমার বাকি আছে, নিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন আমি এই জিমেইলটা দিয়ে যে ফেসবুকটা করছি, এইটা এই যে নিচে কোড আছে, এর যত ইনবক্স আছে সব এইখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনি কি নাম নেবেন। আপনি আপনার নামের সাথে, আপনার নাম, আপনার পার্সোনাল নামের সাথে আমার কোম্পানির নাম দিয়ে আমি সবসময় অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ঠিক আছে, mdct ডট আমার নামের ফার্স্ট অক্ষর দিয়ে এরপরে 001234 এইভাবে ব্যবহার করি। তো আপনিও কি করবেন, আপনার নামটা দিবেন, আপনার নামের পরে ডট চিহ্ন দিবেন, ডট চিহ্ন দিয়ে আপনি আমাদের প্রতিষ্ঠানের নামটা দিবেন mdct। কিভাবে দিবেন আমি আপনাকে একটু দেখাই দিই। আপনি ওই যে 02 পর্যন্ত কিভাবে দিবেন আমি আপনাকে জাস্ট এতটুকু দেখাই দিই। এটা দেখাবো হচ্ছে যে নোটপ্যাডে দেখাই। দেখেন এখানে আপনি কিভাবে নাম দিবেন। আপনার নাম সাধারণত আমি ধরি যে আপনার নাম হচ্ছে যে জান্নাতুল, এই যে লিখছেন জান্নাতুল ডট mdct। আপনি বড় হাতের দেন, ছোট হাতের দেন, যাই দেন সমস্যা নেই, ওরা ওইখানে আপনাকে ছোট বড় করে নেবে। ঠিক আছে, জান্নাতুল ডট 001, এই 001 এর ফরম্যাটটা এইভাবে নিয়ে খালি কপি করবেন। কপি করার পরে এই যে এই জায়গায় বসাই দেবেন, 002 আছে না, এইখানে আপনি জাস্ট বসাই দিবেন, সিলেক্ট করে সিলেক্ট অল, দেন পেস্ট। ঠিক আছে, এই যে পেস্ট করে দিবেন, প্রেস করে এই যে পেস্ট অপশন লেখা থাকে, পেস্ট করে দিলে এটা বসে যাবে। এখন এইটার ফার্স্ট অপশন থেকে নেওয়া শুরু করবেন, বাই ডিফল্টে যাই থাক না কেন আপনি ফার্স্ট অপশন থেকে নেওয়া শুরু করবেন। ঠিক আছে, ফার্স্ট অপশন থেকে নিয়ে এই 9টা ফরম্যাটে যখন নেওয়া হয়ে যাবে, এইভাবে 9টা ফরম্যাটে যখন নেওয়া হয়ে যাবে, তখন আবার এই 01 চেঞ্জ করে 2 দেবেন, 2 3 4 5 6 7 8 9, এরপরে 10 দিবেন, 10-এর পরে 100, 100-এর পরে 100, 1 2 1000, এইভাবে নিতেই থাকবেন, আনলিমিটেড এইভাবে আপনি নিতে পারবেন। তো আমি যেহেতু আমার ফরম্যাটটা দিয়ে নিচ্ছিলাম, আমি আমার ফরম্যাটেই নিব। তো আমি দিচ্ছিলাম হচ্ছে mdct.e.002, অন আমার নেওয়া শেষ, আর এইখান থেকে নিচ্ছিলাম হচ্ছে mailbox.in.ua। ঠিক আছে, এটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমি আপনাকে দেখাই, এই যে এখন আপনি এটা কপি করলে পুরো এই ফরম্যাটটা আপনার কপি হবে, এই যে কপি। এখন এইটাকে আমার হচ্ছে যে ফেসবুকে বসাইতে হবে, এই যে ফেসবুকে চলে আসলাম, এই যে ফেসবুকে বসাইতে হবে। এখন নেক্সট করি, দেখেন এটা দেখাবে ইউজ হয়ে গেছে, এই যে। তো এখন এটা আমাকে চেঞ্জ করতে হবে, জাস্ট আমি সংখ্যাটা চেঞ্জ করব না, আমি 2 চেঞ্জ করে 3 দেবো না, আমি শুধু ফরম্যাটটা চেঞ্জ করব, কারণ আমার এই ফরম্যাট, এই 2 সংখ্যা দিয়ে আমি আরও ফরম্যাট নেওয়া বাকি আছে। এইখান থেকে আমি এই ফরম্যাটটা চেঞ্জ করে এইটা নিলাম, rover.info, এটা নিলাম। এবার কপি, দেখেন এইটা থেকে কোনো মেইল আসেনি, যার জন্য এই যে লোডিং দেখাইতেছে, ওয়েটিং, অর্থাৎ মেইল আসবে এখন। এখন দেখেন এইখান থেকে আমি এইখানে এই মেইলটা বাদ দিলাম, সিলেক্ট অল, দেন পেস্ট, এরপরে নেক্সট করে দিলাম। এখন দেখেন মেইলটা নিয়ে নিছে। এখন এই মেইলের কোডটা চলে গেছে, এইখানে আসবেন, আপনি আপনার পার্সোনাল জিমেইলে যাবেন না। ঠিক আছে, পার্সোনাল, আপনি যদি পার্সোনাল জিমেইলে যাই খোঁজেন তাইলে কিন্তু কোড পাবেন না। অনেকে এইটা করে যে ভাই জিমেইল তো আমি নিছি, এখন আমার জিমেইলে কোড আসতেছে না, কি করবো। এইখানে এই জিমেইলে যে অনেকে খোঁজাখুঁজি করে, আপনি খোঁজ করবেন হচ্ছে যে একদম এইখানে আপনার বারবার এই অ্যাপে ক্লিক করে আসা লাগবে না, আপনি অ্যাপটা সবসময় মিনিমাইজেই থাকবে। কাজগুলো করার জন্য আপনি মিনিমাইজ অপশন থেকে চলে আসবেন, এই যে এইখানে, এই যে মিনিমাইজ, দেখেন আমার এই যে মিনিমাইজ করা আছে, এই যে এখানে কোডটা অলরেডি আসছে। কোডটা আপনি দেখেও টাইপ করতে পারেন, এখান থেকে কপিও করে নিতে পারেন। কপি কিভাবে করে নেবেন, কপি করার জন্য এই যে যে মেসেজটা আসছে, আপনি জাস্ট এই মেসেজটাতে ক্লিক করবেন, মেসেজে ক্লিক করবেন, দেন এইখান থেকে এই যে এই লেখাটার উপরে কপি করে প্রেস করে ধরে রাখবেন কোডের উপর, কোডটাই শুধু সিলেক্ট হবে, এরপরে এই যে বাম পাশে কপি,
কপিতে ক্লিক করে কপি করে নিয়ে চলে আসব আমরা ফেসবুকে। এরপরে এই যে ফেসবুকে কোডটা বসাই দেব। এরপরে নেক্সট করে দেব, নিচেই নেক্সট, এই যে নেক্সট, নেক্সট করে দিলাম। এই যে একটা ইমেইল অ্যাড হয়ে গেল, এতটুকুই কাজ, শেষ। আর কোনো কাজ নেই, ইমেইল অ্যাড হয়ে গেছে। এখন ইমেইলটা আমাকে রিমুভ করতে হবে, আমার অরিজিনাল যেই জিমেইল, ওই জিমেইলটা আমাকে রিমুভ করতে হবে। জিমেইলটা রিমুভ করার জন্য আমার অরিজিনাল জিমেইলে ক্লিক করবেন, যে কোনো জায়গায়, এইটুকুর যে কোনো একটা জায়গায় আপনার ক্লিক করলেই হবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে লেখা আছে ডিলেট ইমেইল, ঠিক আছে? ডিলেট ইমেইলে ক্লিক করবেন, এই যে ডিলেট ইমেইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিলেট লেখা আছে, কনফার্ম, হ্যাঁ ডিলেট, কনফার্ম, এটা ডিলেট হয়ে যাবে। এখন এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, ফেসবুকের পাসওয়ার্ড যেটা ছিল ওইটা আপনাকে এখানে বসাই দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড জানি কি দিছিলাম, ওইটা কপি করা ছিল, চলে গেছে, যে ক্লিপবোর্ডে আছে, ক্লিপবোর্ডটা ওপেন করলে এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা আবার কপি করে রাখি, নেক্সট। এই যে ইমেইলটা ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন, আরে কোন ইমেইল ডিলিট করলাম তাড়াহুড়ো করে। যাই হোক, ওই ইমেইলটাই সম্ভবত ডিলিট করে ফেলছি, যেটা রিকভার ইমেইল ছিল। আচ্ছা সমস্যা নেই, এটা আবার বসানো যাবে। যেটা ডিলিট করার দরকার, আপনার অরিজিনাল জিমেইলটা ডিলিট করবেন। আমি একটু চেক করি যে ডিলিট হয়ে গেছে নাকি। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে। আবার কোড আসবে ফেসবুকে, ব্যাকে ক্লিক করেন। এরপর এখানে এই যে আবার কোড আইছে 69 81 39। 69 81 39, কনফার্ম। আচ্ছা এখন ডিলিট করবো হচ্ছে 3 নাম্বার ইমেইলটা, ঠিক আছে? অ্যাড মেইল, ডিলেট মেইল, এই যে 3 নাম্বারটা ডিলিট করব, ডিলেট মেইল, ডিলেট, ডিলিট হয়ে গেছে। এখন এই জিমেইল দিয়ে আমি আবার ফেসবুক করতে পারবো। কিভাবে? একদম সেম টু সেম নিয়মে ফেসবুক করবেন, এইভাবে করে ডিলিট করে করে করবেন। তো এই হচ্ছে যে জিমেইল অ্যাড করা শেষ। এখন যেই স্টেপটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রোফাইল পিকচার দেওয়া, কভার পিকচার দেওয়া, এইটা, এটা গেছে একটা আপনার স্টেপ। আরেকটা হচ্ছে যে আমরা কয়েক ধরনের ক্যাটাগরিজের অ্যাকাউন্ট নেই, যেমন আপনার 0+ ফ্রেন্ড অ্যাকাউন্ট, 30+, 50+, 100+, 500+, 1000+, তারপরে 2000, 3000, 4000, 5000+, এই রিকোয়ারমেন্টসে আমরা ফ্রেন্ড নিয়ে থাকি। তো ফ্রেন্ডগুলো আমরা কোন ধরনের ফ্রেন্ড নিই, এটার একটা ভিডিও আমরা হচ্ছে যে পরবর্তী ভিডিওতে আপলোড করব। আর এতটুকু রিকোয়ারমেন্টের ফেসবুক অ্যাকাউন্ট আমরা কত করে রেট নিয়ে থাকি, দিয়ে থাকি, এবং ইমেইলের রেট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টের রেট, এই দুইটার বিষয় পরবর্তী আপডেট ভিডিওতে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের টিমে যোগ দিয়ে অ্যাডমিশন নিয়ে কাজ করার জন্য বিস্তারিত সকল কিছু জানতে এবং বুঝতে অ্যাডমিন ইনবক্সে যোগাযোগ করুন। অ্যাডমিন ইনবক্সের যোগাযোগ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং লিঙ্ক করে দেওয়া থাকবে। তারপরেও যদি কেউ খুঁজে না পান তাহলে আমার অ্যাকাউন্ট, আপনাদের নাম্বারটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এবং আমার ভয়েসে আমি বলে দিচ্ছি, এটার আপনারা হচ্ছে যে এখান থেকে দেখে নিন। এই যে অ্যাকাউন্টের প্রোফাইল এইটা, কভার পিকচার এইটা, ঠিক আছে? এবং অ্যাকাউন্টসের নাম হচ্ছে আপনার MDCT আইটি ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার অ্যান্ড ডিজিটাল ই লার্নিং বিজনেস প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যে নাম। আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনার
01717742715 এটা হচ্ছে যে আপনার নাম্বার। এইটাতে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত সকল আপডেট সবকিছু জানতে পারবেন এবং কাজ শুরু করার বিষয়ক সাপোর্ট, গাইডলাইন A to Z সকল কিছু জেনে বুঝে কাজ শুরু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।